আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা সাহেব, আপনি একটু বসেন, আমি চা বানায় নিয়ে এসেছি। ধরেন, বিস্কুটটা খান। দেখছো দেখছো তোমার বোর কাণ্ড দেখছো। আপনি আমাকে জন্য অনেক করছেন। আমাকে দুইজনের মধ্যে যত ঝগড়া লাগছে, সব সময় তো আপনারে জ্বালাইছি। আজকে একটু ঋণ শোধ করার সুযোগ দিবেন না? আপনি 5 মিনিট বসেন, আমি চা বানায় নিই। দেখছো এখন বোঝা গেল মতি মিয়া তোমরা সুখেই আছো, ভালো লাগবে। আমাদের সুখের ঘরটা বাইন্দা দিচ্ছে উকিল বাড়ির বউ, তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ কইলা তো একদিন, আসলে উকিল বাড়ির বউ এই সমাজে উত্তম নিশান, তার মতো মানুষ হয়। জি মাদ্রাসা, এখন কন তো কি সমস্যায় পড়ে আমার বাড়িতে আইছেন? না মানে ওই সেলিম কইলো তুমি নাকি মোবাইলের মাস্টার। যেহেতু মোবাইলের ব্যবসা করি, একটু রাত্রে তো মোবাইলের উপর জ্ঞান থাকতেই। এখন বলেন, আপনার মোবাইলে কি সমস্যা হয়েছে? না মানে মোবাইলের সমস্যা না, মোবাইলের ভেতরের ভিডিও সমস্যা। ভিডিও সমস্যা? মানে ভিডিও দেখা যায় না? কই মোবাইলটা দেন দেখি। দেখো তো কয় কি। ও সেলিম, একটু বুঝে কো না। হয়েছে কি, মাতবর সাপ একজনের লগে একটা ভিডিও বানাইছে। ওখানে সেই ভিডিও বাবি সাপ দেখা মাতবর সাপরে জারির উপরে রাখছে। মানে হয়েছে কি, বুড়া বয়সে ঘরে আগুন লাগছে, এখন তোমার ওই কেরি কিসার দিয়ে সেই ভিডিওটা গায়েব করে দিতে হবে। মানে ওটা ডিলিট করে দিবা। হ্যাঁ ডিলিট করে দেওয়া লাগবে না? হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা কি কোনো ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক পেজে? ইউটিউবে হইল। ইউটিউবই হল কার চ্যানেল? মানে ভিডিওটা ছাড়ছে কোন চ্যানেল থেকে? কেন তারে কি তোমার লাগবো নাকি? তার সাথে কথা বইলে ভিডিওটা ডিলিট করার কোনো ব্যাপারই না। এইটা আবার কি কও, তুমি নাকি মোবাইলের মাস্টার, মোবাইলের সব কেরি কিসার জানো, তো তুমি একটু বুদ্ধি খরচ করে একটু করো না। লাগলে 2-4 পয়সা খরচাপাতি দিলাম কি না। মাদ্রাসা, এইখানে খরচাপাতির কোনো বিষয় নেই, এইটা একটা টেকনিক্যাল ব্যাপার। কিন্তু তার কাছে কইতে যাওয়া তো একটা সমস্যা মতি মিয়া, তো তারা ছাড়া কোনোভাবে কামটা একটু করে দেওয়া যায় না, করো না। তবে মাদ্রাসা, তারে কিন্তু লাগবে, কারণ সেই হইল চ্যানেলের অ্যাডমিন। অ্যাডমিন ছাড়া এই ভিডিও ডিলিট করা আমার পক্ষে সম্ভব না। আমি কেউই পারবো না। আচ্ছা তাহলে আর কি করা, তার কাছে যা কই সে ডিলেটটা মারে দেখি। তার কাছে ডিলিট করা তো এটা ওয়ান টুর ব্যাপার। কই ভিডিওটা দেখি, আপনার কাছে ভিডিওটা আছে? না ভিডিওটা তো নাই। তো ঠিক আছে, আমার মনে হয় দেখি ওই তারাই দিয়ে এটা ডিলিট করানো যায় কিনা। হ্যাঁ মাদ্রাস সাহেব, আমাকে একটু 5 মিনিট লাগে নাই, অনেক মশলা দিয়া তারপরে নিয়ে এসে। হ্যাঁ, হাতে খেয়ে দেখেন। দেখছো কাণ্ডটা। সেলিম দাও। হ্যাঁ বাহ, সত্যি তো সুন্দর হয়েছে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। বুঝছো ভাই, আমি মূলত কাউকে কিছু না বলে আসছি ওই কারণে। কিন্তু ভাইজান, জাদু তো আর নাবালক ছিলেন, ওর মনের বিরুদ্ধে মতের বিরুদ্ধে কোনো ডিসিশন তো আমরা নিতে পারি না। আহা, মেয়েটা দেখতে সুন্দর, উচ্চ বংশ, হ্যাঁ পড়াশোনা একটু কম,
আন্ডার ম্যাট্রিক। বিয়ের পরে ম্যাট্রিকটা দিয়ে দিলে ও কলেজ করতে পারবে। মানে জাদু যদি চায়, আমরা যদি চাই। ও জাদু কি দেখছে ভাই এটা? দেখছে তো, দেখি তাড়াহুড়ো করে এখানে চলে আসলো। আরে ওর মা তো এই জন্য রাগ করছে। আসলে জাদুর বিষয়টা আমি যেভাবে দেখি, ও তো অনেক দেশ বিদেশ ঘুরছে, তাতে করে ওর জ্ঞান বৃদ্ধি পাইছে, সচেতনতা বৃদ্ধি পাইছে। এইসব ক্ষেত্রে ওর মতের বিরুদ্ধে কোনো কিছু চাপাই দেওয়াটা ঠিক হবে না, ও মানবেও না। তুমি যেভাবে দেখছো আমিও দেখছি, ও তোমাকে খুব মানে। তুমি যদি বোঝাও বুঝবে, তুমি একটু ওকে বোঝাও। কিন্তু ভাইজান, আমি ওরে যতটুক চিনি, ওর মতের বিরুদ্ধে আমি বললেও সেটা সে মানবে না। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, আমি আরেকবার বলে দেখতে পারি। দেখি বিয়ের বিষয়ে ওর প্ল্যানটা কি। হ্যাঁ, কথা বলো, পারলে একটু তাড়াতাড়ি জানার চেষ্টা করো। আমি কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন চলে যাব। এর মধ্যে যদি কথা পাকা হয়ে যায় তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলবো, আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো সমস্যা নাই ভাইজান, আগে কথাটা বলি। ঠিক আছে, বল। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি সকালে আসেন। সকালে আসলে তারপর আমি দেখা কইতে পারবো যে মোবাইলে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে। বউ, ও বউ, বউ, আরে তুমি কথা কও না কেন? বউ, কি ব্যাপার বউ? তুমি সন্ধ্যাবেলা শুয়ে আছো, শরীর টরীর খারাপ করে নাই তো? বউ, হ্যাঁ, তুমি কাঁদতেছো? কেন কাঁদতেছি এটা কয়া কোনো লাভ আছে? যাগো পোড়া কপাল, আগো তো মৃত্যুর দিন পর্যন্ত কান্দতে কান্দতে জীবন যায়। কি কয়? সকালবেলা দোকানে যাওয়ার সময় ভালো মানুষটা রাইখে গেলাম, আর এরই মধ্যে কপালটা পুইরা অশান্তি নেমে গেল। কিন্তু কি কারণে বউ অশান্তি নামলো, এই কারণটা তো জানা দরকার। পোড়া কপাল তো এর লিগাই, কারণ তুমি কোনো কিছুই বুঝতে পারো না, এটাই তোমার সমস্যা। ঠিক আছে, মানলাম তোমার কথা, কিন্তু এবার কও দেখি তোমার কান্দনের মূল কারণটা কি? আজ সকালবেলায় যে মাতবর সাহেব আমাকে বাড়িতে এলো, আর আমি তারে বিস্কুটের প্লেটটা হাতে দিলাম, সেটা নিয়ে কি তোমার কিছুই মনে হলো না? হয়েছে বউ, বিস্কুটের প্লেটটা তার হাতে না দিয়া একটা ছোট টুলের উপর দেওয়া উচিত আছে। এই তো বুঝতে পারছো, এত বছর ধরে সংসার পাচ্ছ, অথচ একটা টি টেবিল বানানোর মরদ হইল না তোমার। আজকে মাতবর সাহেবের সামনে কেন আমার এত লজ্জা পাইতে হইলো? শোনো বউ, তোমার অভিযোগ শতভাগ সত্য, কিন্তু তোমার এইটাও মানতে হইব, তোমার বিয়াকরণের পর আমার বাপে আমারে তেজ্যপুত্র করছে। হয়েছে হয়েছে, এই একই জ্ঞানা পেশাল, এই পুরান পেশাল আর কতদিন পারবা তুমি? ঠিক আছে বউ, আমি তো চেষ্টা করতেছি, পারতেছিটা। তবে আমরা যে চেয়ারম্যানের কাছে একটা ঋণের আবেদন করছিলাম, এইটা আশা করি যে আর সপ্তাহ খানেকের মধ্যে আমরা পাইয়া যাব। আর তখন তোমার ফার্নিচার, ঘরে যাবতীয় যা কিছু দরকার সব কিছু কিনা দেব। সবটা তো আবার খরচ করুন যাইব না, ব্যবসায়ও লাগান লাগবো। সেটা তো বুঝলাম, আর যদি লোন না পাও তাহলে কি আমি সারা জীবন এইভাবেই চলবো? আমার ঘরে কি মানুষ আসলে বসার মতো একটা চেয়ার টেবিলও থাকবো না? তার ব্যবস্থা কইরা রাখছি। যদি মনে করো যে লোনটা না পাই, তাহলে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি কিছু টাকা ধার চাইছি, কোনো সুদ লাগবে না। সে আমারে কইছে টাকাটা দিব, টাকাটা দিলে মনে করো তোমারে আমি ফার্নিচার কিনা দিলাম, আর বাকি টাকা দিয়া দোকানে আমি ভালো রেলাম, তখন দেখবো যে আমার কোনো সমস্যা হইব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি হেডেই করো, তোমার লাগে আমি এই বিষয়ে আর কোনো কথাই করি না। বউ, তোমার আমি মেলা কষ্ট দিছি, এই বিষয়ে তোমার আর কোনো কথা কল লাগবে না। তোমার যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেব। তোমার এখন থেকে আর কোনো কষ্ট করার লাগবে না, কোনো লজ্জায় পড়ার লাগবে না। হয়েছে, এখন যাও, হাত মুখ ধোও, কাপড় চেঞ্জ করো, আমি খাওয়ান দিই। ঠিক আছে, তাইলে কিন্তু দুইজনের লেগে কিন্তু খাবার পারলাম, আমরা দুইজনে এক লগে খাও। ঠিক আছে। তোরে ভালোবাসি, তোর কারণে দোষী আমি,
কান্দি দিবানিশি। আরে তোরে সারা ঘুম আসে না, তোরে সারা ঘুম আসে না, তোরে ভালোবাসি। হয়েছে থামো, খাই তারপরে রাইতে বলবো। তোর কারণে দোষী আমি, তোরে ভালোবাসি, তোরে ভালোবাসি। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে কিরে কি ব্যাপার মামা, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আস্তে কথা বল, বাবা শুনলে পরে ঝামেলা হবে। চুপ। মানে মানেটা পরে জানিস। কালকে ভোরে আমি কক্সবাজার যাচ্ছি 2 দিনের জন্য। এটা কিন্তু কেউ জানে না। 2টা দিন আমার মোবাইল বন্ধ থাকবে। আর তুই যে ব্যাপারটা জানিস, খবরদার বাবাকে বলবি না। তুই জানিস না, ওভাবেই থাকবে, ঠিক আছে? মামা তুমি সব লুকোচুরি কেন করছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝাই বলো। আহা, বললাম না তোকে পরে বলবো। কারণ তো একটা আছেই। কিন্তু তুই হঠাৎ আমার কাছে কেন আসলি? মামা আসলে হয়েছে কি, আমি ওই যে টিকটকে একটা ভিডিও ছাড়ছি না, একজন বিখ্যাত টিকটকার আছে না আনন্দ রোহন, ও না আমার ভিডিওটার সাথে এত সুন্দর করে ম্যাচ করে আপলোড করছে। আমার একটা প্রশ্ন, এটা কি ও নিজে করছে নাকি কাউকে দিয়ে করেছে? ভাববার বিষয়। আচ্ছা দেখি, আমরা দেখাতো ভিডিওটা। এই যে মামা দেখো তো, এই যে দাঁড়া, ফুল স্ক্রিন দিয়ে দেখি। মামা কি বুঝলা? ম্যাচিংটা তো খুব ভালো হয়েছে। যেহেতু ভিডিওটা এই আনন্দ রোহানের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, তার মানে তো সেই বিষয়ে জানে। আইদার সে নিজে আপলোড করছে অথবা ওর লোক করে দেখায় তারপরে এটা আপ করছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মামা তাহলে আমার কি করা উচিত? আমি ওর নামে কমপ্লেন করতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু তাতে তোর কি লাভ হবে বলতো? ও হচ্ছে অলরেডি সেলিব্রিটি, আনন্দ রোহান। পাবলিক ওর পক্ষেই থাকবে, বরঞ্চ তোকে নিয়ে হাসাহাসি করবে, তুই হাসির পাত্র হয়ে যাবি। এটা না করে তুই বরং রিভার্স করতে পারিস। তুই উল্টা ভিডিওটা দিয়ে ভাইরাল হয়ে যেতে পারিস। কিভাবে? আরে এই ব্যাপারটা তো অনেক সহজ। এই ভিডিওটা তুইও আপ দিবি, আপ দিয়ে ধুমসে শেয়ার করবি। শোন, তোর ভিডিও লিঙ্কটা আমাকে পাঠা, বুঝছিস? আমার একটা গ্রুপ আছে, ওখানে প্রায় 2-2.5 লাখের মতো সদস্য আছে। ওখানে আমি ধুমেয়া শেয়ার করবো, তুই রাতারাতি তুই ফেমাস, ভাইরাল। মামা তোমার বুদ্ধিটা আমার ভালো লাগছে, আবার ভয়ও করছে। ভালোটা বুঝলাম, একটু ভয় কিসের? এই যে আনন্দ রোহনের পারমিশন ছাড়া যদি আমরা এটা ছেড়ে দিই, ও আমাদেরকে কথা শোনাবে না? আচ্ছা, ওর বলার কি এখানে কোনো অধিকার আছে? ভিডিওটা তোর, বরঞ্চ ও তোর পারমিশন ছাড়া ভিডিওটা আপলোড করেছে। কমপ্লেন করলে তো তুই করতে পারিস, কিন্তু সেটা তো তুই করছিস না। ঠিক আছে মামা, আমি তাহলে পোস্ট করে দিই। পোস্ট দিয়ে দে। আসুন, আমি কিন্তু 2 দিন বাদে 3rd ডেতে ব্যাক করছি। এর মধ্যে বাবাকে কিন্তু খবরদার কিছু বলবি না। তুই জানিস ওই ব্যাপারটাই ভুলে যা, বাস। ঠিক আছে? যা। চলো না ঘুরে আসি অজানাতে, এখানে নদী আমি কোর্টে কেন যাবো সেটা তোমার পরে জানলে চলবো। আমি আর এই বিষয়ে তোমার লগে কোনো কথা কইবা চাই না। তুই করে গেলি যাইতে সেটা আমার শিখাস। কেউ যায় বিয়া করে সংসার করতে, আর কেউ যায় সংসার ভাঙতে। ভাইজা, আমি ওইটাই করতে যাবো। দেখ বোন, একটা সংসার নষ্ট করা খুব সহজ, আর একটা সংসার জোড়া লাগানো খুব কষ্টের ব্যাপার। সংসার? আমার আবার কিসের সংসার? আমার সংসার আছে নাকি? আমার সংসার তো সেই কবেই বানে জলে ভাইসা গেছে। দেখ ময়না, তোর ফুটফুটে 2টা বাচ্চা আছে, হ্যাঁ গো দিকে তাকাইলো তুই সংসারটা সুন্দর মতো কর, হুটহাট করে কোনো ডিসিশন নিস না। তোর যদি মাতবরের বিচার পছন্দ না হয়, তুই চেয়ারম্যানের কাছে যা, চেয়ারম্যানের কাছে বিচার দে, হ্যাঁ দেখবি তোর একটা সমাধান করে দিছে। সেই সুযোগ আর নাই গো ভাইজান। শুনছে চেয়ারম্যান তার বউয়ের সাথে ঝগড়া কাজকাল কইরা গ্রাম থেকে গায়েব হয়ে গেছে। আর মাতবরের কথা আর কি কমু, ও নাকি কোন টিকটকারের সাথে টিকটক কইরা ও নিজের সংসারে ঝামেলা বানায় পড়েছে। আমাকে বিচারটা কেডা করবো ভাইজান, তুমি কও তো। তাহলে আমার একটা সপ্তাহ সময় দে, আমার এক পরিচিত উকিল আছে, হলো আমি কথা কই তো সব কিছু আমি সমাধান করে দিতেছি। আমি আর একটা দিনও টাইম দিতে পারবো না। ঠিক আছে, তোর যা মন চায় তুই তা কর, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ভুলভাল কোনো ডিসিশন নিস না। বাজান কিন্তু তোর ওই বাড়িতে ঠাই দিব না। না দেখবা যেন আমার ওই বাড়িতে ঠাই, প্রয়োজনে আমি রাস্তায় ঘুরবো, স্টেশনে যে প্ল্যাটফর্মে পড়া থাকবো, মানুষের বাড়ির কাম করে খামু,
তাও আমি এর সময় নষ্ট করতে পারবো না। তোর যা মন চা তুই তাই কর। সত্যি সত্যি মামা ফোনটা বন্ধ করে রাখছে। মামাকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না। কিরে লিসা, তুই এখানে একা একা বসে আছিস কেন? আসলে মা বাবা শুনলে পরে ঝামেলা হবে। চুপ। মানে মানেটা পরে জানিস? কালকে ভোরে আমি কক্সবাজার যাচ্ছি 2 দিনের জন্য। এটা কিন্তু কেউ জানে না। 2টা দিন আমার মোবাইল বন্ধ থাকবে। আর তুই যে ব্যাপারটা জানিস, খবরদার বাবাকে বলবি। আসলে মা মানে কি? আসলে আমার মাথাটা খুব ধরেছে তো, তাই খোলা আকাশের নিচে বসে আছে। চলো তুমিও বসবে। না, আমি বসবো না। আমি জাদুকে খুঁজতেছি, বুঝছিস? ওকে পাচ্ছি না। তুই কি জানিস জাদু কোথায়, একটু বল না। না, মামার সাথে তো আমার দেখা হয়নি। কেন? মামাকে তোমার কি দরকার? তোর মামার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি তোর মামার জন্য পাত্রী পছন্দ করেছি। কি? মামার জন্য একটা মেয়ে পছন্দ করেছে, তার মানে আমার বিয়ে হবে? কি মজা! ভাবি কি এক্ষুনি খবরটা দিয়ে আসি। আরে দাঁড়া, আগে আমার কথা তো শেষ করতে দিবি। কথাটা আগে শেষ করতে দে। ও মা, মামার বিয়ে, এখানে কথা শেষ হওয়ার কি আছে? আমি যাই ভাবিকে বলে আসি যে মামার বিয়ে হবে, আমরা কত মজা করব। বিয়েতে মজা করবি, আনন্দ করবি, সব ঠিক আছে। আমি জানি সেটা তোরা করবি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোরা এই আনন্দ ফুর্তির কিছুই করতে পারবি না। কেন? কি হয়েছে? বিষয়টা তোর বাবাকে বলেছি, কিন্তু তোকে বলাটা ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। আরে কাকা, তুমি আমাকে বলেই দেখো না, দেখো এক চুটকি মেরে সমস্ত সমস্যার সমাধান করে দেবো। বলো। আমি তো জাদুর জন্য মেয়েটাকে দেখেছি, বুঝেছিস? জাদুও মেয়েটাকে দেখেছি, কিন্তু দেখেই না ও পালিয়ে এখানে চলে এসেছে। কেন? কেন সেটা তো আমিও বুঝতে পারছি না। কাকু, মেয়েটাকে দেখতে খুব খারাপ। আরে না, তুমি অনেক সুন্দরী, কিন্তু কেন পালিয়ে এলো এটাই না আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি বিষয়টা আমার উপর ছেড়ে দাও, দেখবে আমি কিভাবে মামাকে রাজি করি। বলিস কিরে, তুই পারবি? তুই যদি পারিস তাহলে এই বিয়েতে সবচেয়ে দামি উপহারটা তুই পাবি। তুই যা চাবি আমি তোকে তাই দেবো। ওকে, ডান। ডান। চলো। চল। ও মাই গড, মা দেখো তো, এটা উকিল আঙ্কেলের বড় মেয়ে লিসা আপু না? কই দেখো তো লিসা কি করছে? এই দেখো। ও মা, এটা তো লিসাই। হাই, হাই, এটা লিসাই তো। কিন্তু সাথে বেড়াটা কেটা? আনন্দ রোহান। মা, কি? আমি না একটা চিন্তায় আছি। আবার কিসের চিন্তা? লিসা আপু কেমনে আনন্দ রোহান রে পাইলো? সেও তো একদিন সেলিব্রিটি হয়ে যাবে, অনেক বড়। সেলিবিলি কি রে? উফ মা, ওটা সেলিব্রিটি না, ওটা সেলিব্রিটি। আচ্ছা বুঝলাম, সেলিবিলি না কোন কচুর মাথা ছাতা যাই হোক করে। এটা হইলে লিসার কি লাভ হইব? অনেক লাভ আছে। যেমন ধরো, লিসা আপু একদিন অনেক বড় একটা সেলিব্রিটি হয়ে যাবে, তখন গ্রামের সব মানুষ ছবি তোলার জন্য হুমড়ি খায়া পড়বে। তখন তো কাউকে বেলি দিবে না। আচ্ছা যাও গা, চুপ কর। শোন, আমার না একটা চিন্তা হইতেছে। উকিল বাড়ির বউটা মরার লগে লগে বাড়ির মান ইজ্জত সব ধুলাই মিশে যাইতেছে। এই সব ওই বউটার কারণে। ওই বউটা না আমার আশকা দিতে দিতে নষ্ট বানাইতেছে। মা, অ্যাটলিস্ট ওনাকে নিয়ে কোনো বদনাম করো না। পুরো অত্র এলাকায় ওনার মতো ভালো মানুষ একটাও নাই। আপনি লাবিব সাহেবের একটু আমার কথা কয়ে দিন। আমি যদি তার কাছে যাই, এ জানে আমার কামটা গুরুত্ব দিয়ে করে। আপনি কয়ে দিলে হ্যাঁ গুরুত্বটা বেশি দিব। আর আমার কথা সে গুরুত্ব খুব একটা দিব বলে আমার মনে হয় না। এই কুকুরটুকু করেন। দেখো, উকিলদের কামে হচ্ছে এইসব কেস কাবারি নিয়ে নাড়াচাড়া করা। কান্নাকাটি করার দরকার নাই।
এখন তোমরা তার সেবাটা ঠিকভাবে দাও, সেবা শুশ্রূষা করো, ডাক্তার ট্রিটমেন্ট দিলে সে কি কি ওষুধ দেয়, এই ওষুধ ছাড়া অন্য কিছু খাওয়াই না। ওটা বুঝতে পারছো? ওই ঝাড়ফুঁক ফকিরে তাবিজে এইসব কিছু করিও না, ডাক্তার ট্রিটমেন্ট না দেয়, বা চলো। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে